আজকের ক্লাসে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার রোডম্যাপের আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস ব্যাচ 8 এর। আজকে আমরা দেখাবো যে হাউ টু স্ক্র্যাপ ডাটা ফ্রম লিঙ্কডইন, অর্থাৎ কিভাবে ডাটাগুলোকে স্ক্র্যাপ করা যায়। অর্থাৎ ডাটা স্ক্র্যাপ করা দেখাবো লিঙ্কডইন থেকে, অ্যাপোলো থেকে, গুগল ম্যাপস থেকে। এই তিন জায়গা থেকে কিভাবে আমরা প্রফেশনাল ভাবে কোনো ডাটাগুলোকে স্ক্র্যাপ করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তবে আজকে প্রথমত দেখাবো যে রিয়েল এস্টেট লিড জেনারেশন। দ্যাট মিন্স এতদিন আমরা বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি। আজকে দেখবো রিয়েল এস্টেটের লিড গুলা কিভাবে বের করতে হয়, রিয়েল এস্টেট এজেন্টদেরকে কিভাবে বের করতে হয়। এটা হচ্ছে একটা আপওয়ার্কের প্রজেক্ট। সো এই প্রজেক্টটা আজকে আমি তোমাদেরকে ডিটেইলসে বুঝাবো যে রিয়েল এস্টেট লিড জেনারেশন গুলা কিভাবে করতে হয়, অ্যাকচুয়ালি কিভাবে রিয়েল এস্টেট লিড জেনারেশনের কাজগুলা করা যায়। তো এইটা একটা প্রজেক্ট, হুবহু আমি সেটা কপি করে তোমাদের জন্য নিয়ে এসেছি। সো প্রজেক্টটা আমরা হচ্ছে আগে একবার ডিটেইলসে পড়ে নিব। এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট লিড জেনারেশন অ্যান্ড কন্টাক্ট রিসার্চ ইউএস এন্ড কানাডা। দ্যাট মিন্স বাইরের যে সকল লিডগুলো লাগবে সেগুলো হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, এবং সেগুলো কোন কোন এরিয়ার মধ্যে, ইউএস এবং কানাডার মধ্যে। তো দেখেন বায়ার কি মেসেজগুলো দিয়েছে, অর্থাৎ তিনি তার প্রজেক্টটা, এটা একটা লিঙ্কডইন এর প্রজেক্ট এবং আপওয়ার্কের প্রজেক্ট, সেম প্রজেক্ট লিঙ্কডইনেও প্রকাশ করা হয়েছে, আপওয়ার্কেও। এই কাজটা আমি পাই হচ্ছে 2025 এর ডিসেম্বরের দিকে। সো আমি রিসেন্টের কাজ এটা, এখন 26 এর যখন ভিডিওটা করতেছি বা ক্লাস আপনাদের নিচ্ছি তখন এটা 26 এর 6 নম্বর অর্থাৎ জুন মাস। সো বায়ার এখানে বলছে উই আর লুকিং ফর ডিটেইল ওরিয়েন্টেড লিড জেনারেশন স্পেশালিস্ট, অর্থাৎ আমার একজন ব্যক্তিকে দরকার যিনি লিড জেনারেশন স্পেশালিস্ট টু বিল্ড, যিনি তৈরি করতে পারেন টার্গেটেড লিস্ট অফ রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্টের টার্গেটেড লিস্ট তৈরি করতে পারেন। রিয়েলিটর ব্রোকার, এখন এখানে এজেন্ট মানে ব্যক্তি, রিয়েলিটর কারা, রিয়েলিটর হচ্ছে যারা ওই যে রিয়েল এস্টেটের কাজ করে, ব্রোকার মানে হচ্ছে রিয়েল এস্টেট যারা কেনা বেচা করে তারা। এন্ড রিয়েল এস্টেট প্রফেশনাল অ্যাক্রস টু দ্য ইউনাইটেড স্টেট এন্ড কানাডা। তো ইউনাইটেড স্টেট এন্ড কানাডার প্রফেশনাল এই সকল ব্যক্তিগুলোকে ব্রোকার বা রিয়েলিটর, অর্থাৎ যারা ভূমি কেনা বেচা করে, তারপর রিয়েল এস্টেট এজেন্ট, এদেরকে ওনার দরকার। দ্য আইডিয়াল ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স, মানে যিনি তুমি এই জবটাতে যদি বিড করো তোমাকে কি হইতে হবে, এক্সপিরিয়েন্স হইতে হবে ওয়েব রিসার্চ, অর্থাৎ ওয়েব রিসার্চের ক্ষেত্রে ডাটা মাইনিং যেগুলো ডাটা কালেক্ট করা সেগুলাই। তারপরে কন্টাক্ট ডিসকভারি এন্ড ইমেল ভেরিফিকেশন, এগুলো অলরেডি আপনারা সবগুলাই পারেন, আমাদের বিগত ক্লাসগুলোতে এগুলো দেখানো হয়েছে। রেসপন্সিবিলিটি, অর্থাৎ আপনার দায়িত্ব কর্তব্যগুলো কি থাকবে এখানে, এটাও বায়ার সুন্দর করে স্পষ্ট করে বলেছে। রিসার্চ and identify licensed real estate agent and broker, collect accurate contact information from public and professional source, find and verify business email address, ঠিক আছে, and gather to following information, বায়ারের যে সকল ডাটাগুলো বায়ারের প্রয়োজন সেগুলো বায়ার বলতিছে যে ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, জব টাইটেল দরকার, ব্রোকারেজ বা এজেন্সি নেম অর্থাৎ ব্রোকারের নাম, অর্থাৎ ব্রোকার মানে কি বলেছি, ব্রোকার হচ্ছে একটা কোম্পানির নাম বা একজন ব্যক্তির নাম হইতে পারে যে ব্যক্তি জমি কিনা বেচা করে। বা অনেক এজেন্সি থাকে না যে বাংলাদেশে বা ইউএসএ দেখবেন যারা জমি কিনা বেচা করে, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ব্রোকার। তো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ব্রোকার। এন্ড ইমেল ভেরিফাইড অ্যাড্রেস, অর্থাৎ যে সকল ইমেল গুলা থাকবে সেই ইমেল গুলা মাস্ট বি ভেরিফাইড হইতে হবে। এন্ড ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার ইফ পসিবল, ইফ অ্যাভেলেবল, যদি পারেন তাহলে ওনার ফোন নাম্বারটা দিতে বলতেছে। সো এইখানে আমরা যেটা করব, আমরা কোম্পানি ফোন নাম্বারটা প্রোভাইড করব, কারণ পার্সোনাল ফোন নাম্বার বায়ার বলে দিয়েছে ইফ অ্যাভেলেবল, যদি পসিবল হয়। সিটি এন্ড স্টেট প্রভিনেন্স, মানে হচ্ছে সিটি স্টেট প্রভিনেন্স দিতেই হবে, মাস্ট বি। লিঙ্কডইন ইউআরএল এন্ড ওয়েবসাইট, বায়ার আর কয়েকটা কথা বলেছে দেখেন এই জায়গাতে, যে টার্গেটেড লোকেশনস, অর্থাৎ অ্যাকচুয়াল লোকেশনটা কোন জায়গাতে, টার্গেটেড লোকেশনটা কোথায়, ইউনাইটেড স্টেট, কানাডা। আমরা এটা আগেই পেয়েছি, এই যে দেখেন যখন আমরা এই জায়গাতে বলেছিলাম, যেহেতু আজকে আমরা স্ক্র্যাপ ডাটা দেখাবো, ডাটাগুলো কিভাবে স্ক্র্যাপ করতে হয়। সো আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আপনারা অনেকেই মিচিং আছেন, বাট ভিডিওটা দেখে নেবেন। তো দেখেন যে রিকোয়ার স্কিল, এখানে একটা জিনিস, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, কন্টাক্ট লিস্ট বিল্ডিং, ইমেল ফাইন্ডিং, ইমেল ভেরিফিকেশন, লিঙ্কডইন রিসার্চ, এগুলো সবগুলো অলরেডি আপনারা পারেন, তাই না? যে এগুলা এখানে যতগুলো আছে সবগুলো অলরেডি আপনারা এগুলো পারেন।
এইখানে যেগুলো ডাটাগুলো আছে সেগুলো অলরেডি পারেন। এন্ড রিয়েল এস্টেট রিসার্চ, অর্থাৎ রিয়েল এস্টেটটা কি, যারা রিয়েল এস্টেট অ্যাকচুয়ালি হচ্ছে যারা ভূমি বাই সেল বা কিনা বেচা করে তাদেরকে মূলত রিয়েল এস্টেট বলা হয়, ঠিক আছে। প্রসপেক্ট লিস্ট বিল্ডিং সেম, তার মানে এইখানে দেখেন বায়ারের যে স্কিল গুলা দিছে এগুলো কি আপনি পারেন না, এগুলো অলরেডি আপনি পারেন। তারপরে দেখেন যে টুলস প্রেফার, মানে কোন সকল টুল গুলো আপনার লাগতে পারে, বায়ার কিন্তু এগুলো আন্দাজে বলতেছে। আপনি যদি আরো কমে দেখেন অ্যাপোলো, জুম ইনফো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, রকেট টাচ, হান্টার ডট আইও, আচ্ছা স্ন্যাপ ডট আইও, নেভার বাউন্স, ক্লিয়ারবিট, আপনি এখান করার মধ্যে কয়টা চিনেন না দেখেন তো। আমি অ্যাপোলো সম্পর্কে বলেছি, জুম ইনফো সম্পর্কে বলেছি, লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে বলেছি, রকেট টাচ আপনাদেরকে ওই যে প্রথমে শিখাইছি, হান্টার ডট আইও মানে ইমেল ভেরিফিকেশনের টুল, এটাও শিখাইছি, স্নো বায়ো এটাও ইমেল ভেরিফিকেশনের একটা টুল, নেভার বাউন্স তো দেখাইছি, ক্লিয়ার বিটটা শুধু আপনারা জানেন না যে ক্লিয়ার বিটটা কি জিনিস, আর গুগল সার্চ তো পারেন এগুলো, ডাবল কোটেশন সার্চ। তো এইগুলো সবগুলো যদি পারেন তো বায়ার বলছে আ ক্লিন এক্সেল অর গুগল শিট, দেখেন খুব সুন্দর একটা কথা বলছে বায়ার, আ ক্লিন এক্সেল অর গুগল শিট কন্টেন্ট অ্যাকুরেট ভেরিফিকেশন, রিয়েল এস্টেট প্রফেশনাল কন্টেন্ট এন্ড মিনিমাম বাউন্স রেট, প্লিজ এক্সাম্পল সিমিলার। দেখেন এইটা কেন দরকার আপনার, দেখছেন এই যে দেখেন এই জিনিসটা লাস্টে বায়ার একটা কথা বলছে যে প্লিজ ইনক্লুড, মানে আপনি যখন এই জবটাতে বিট করবেন, যখন আপনি এই জবটাতে অ্যাপ্লাই করবেন, যখন আপনি এই জবটা পারবেন বলে বায়ারের কাছে লিখবেন, তখন বায়ার বলছে প্লিজ ইনক্লুড, দয়া করে ইনক্লুড করেন, কি ইনক্লুড করেন, এক্সাম্পলস মানে উদাহরণ অফ সিমিলার লিড জেনারেশন প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিটেড ইন পাস্ট। কথাটার অর্থ মনে হয় বুঝে ফেলছেন যে আপনি অতীতে এইরকম কোন প্রজেক্ট কমপ্লিট করেছেন তার একটা এক্সপিরিয়েন্স বা সেইরকম একটা প্রজেক্ট ফাইল আপনি শেয়ার করেন। তাহলে এই মুহূর্তে ধরেন একজন ব্যক্তি একসাথে 2-3 জন ব্যক্তি এই জবটাতে অ্যাপ্লাই করলো, এখন বায়ার কাকে নিবে বলেন, আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শো করেছেন, আর অনেকেই আছে তার এক্সপিরিয়েন্স শো করতে পারবে না, যারা শুধু কাজ দেখে গেছে কিন্তু কাজ করে নাই। আপনি আপনার যে হোমওয়ার্ক তার একটা স্ক্রিনশট মেরে যদি বায়ারকে দেন, বায়ার দেখবে যে আপনার আগের তো এক্সপিরিয়েন্স আছে, তাহলে তার আর কোনো সমস্যা নাই, সে আপনাকে কাজটা দিয়ে দিবে। তো আমরা এটার জন্য একটা শীট সাজাই, যেহেতু আপনাদের জন্য এটা নতুন, এটা আমি একটু হাতে কলমে করে দেখাই। এটার জন্য আমি একটা শীট তৈরি করি, শীটটা আমি এই ডাটাগুলো যেহেতু বায়ার দিতে বলছে, এই ডাটাগুলোতে আমি একটা শীট তৈরি করি, চলেন। তো চলে যাচ্ছে আমি গুগল শীটে, আসলাম গুগল শীটে, আমরা ক্লিক দিব হচ্ছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এইখানে এখানে শীটটার নাম দিয়ে দিব, আমরা এইখানে শীটটার নাম দিয়ে দিব, ঠিক আছে। এখানে আমরা শীটটার নাম দিয়ে দিব যে প্রজেক্ট, এটা 8 নম্বর প্রজেক্ট চলতেছে, প্রজেক্ট 8 না 9 মেবি, তো আচ্ছা যাই হোক প্রজেক্ট 8। তো এখানে বায়ার কি কি চাইছে আপনি এগুলো নিয়ে আসবেন, ফার্স্ট নেম, তো এটা কপি করবেন, কপি করে এই জায়গাতে নিয়ে এসে বসাবেন, লাস্ট নেম, এখানে ইটা ছাড়া ফেলছে, আমি ইটা দিয়ে দিলাম, লাস্ট নেম, সো লাস্ট নেম বসাইলাম, এখান থেকে জব টাইটেল, লাস্ট নেম বসাইলাম, এখান থেকে জব টাইটেল অপশনটা নিব, নিলাম। আপনাদের যাদের ফাইবার আইডি খেলা হয়নি কালকে অবশ্যই অবশ্যই নক করবেন আমাকে দিনের বেলা 10টার পরে থেকে, বৌকার বা এজেন্সি নেম এটা একটা, সো এটা কপি করব, এইখানে নিয়ে এসে পেস্ট দেব, তারপরে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস এটা একটা, দিলাম, তারপরে এইখানে একটা, ফোন নাম্বার, দেখেন ফোন নাম্বারে কিন্তু বায়ার বলছে ইফ পসিবল, যদি পসিবল হয় দাও, না হলে দরকার নাই। তারপরে বলছে সিটি, এটা আমরা এতগুলো না দিই, এটা লোকেশন নাম দিই, লোকেশন, বা এটা যেহেতু বায়ার আলাদা করে দিতে বলছে আমাদেরকে আলাদাই দিতে হবে, সিটি এন্ড স্টেট, এসটিএটি স্টেট,
তারপরে হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, আমরা এটা জাস্ট লিখি লিঙ্কডইন, লিঙ্কডইন। ওকে, তারপরে আর কি বলছে, কোম্পানি ওয়েবসাইট এন্ড ওয়েবসাইট। এই কয়টা ডাটা বায়ার চাইছে আমাদের কাছ থেকে, তাই না? অ্যাকচুয়ালি তো এই কয়টাই ডাটা চাইছে। সো এটা আমরা একটু ফ্রিজ করে দিই, আর এটা একটু কালার করে দিই, এটা একটু বড় করে দিই, 10 থেকে 12 সাইজ করে দিলাম, এটার কালারটা করে দিলাম ইয়েলো, আর এইখান থেকে এটা একটু বড় করে দিই, এটা যেহেতু দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে, এটা একটু বড়। ওকে, আর এখন এটা একটু ফ্রিজ করে দিই, সো এখান থেকে টেনে এখানে দিলাম। ওকে, তো এখন ডাটাগুলো কোথায় পাবো? এখন আমরা একে একে সার্চ করে দেখব যে ডাটাগুলো কোথায় কোথায় পাওয়া যায়। সো আমি যেহেতু জানি এই বিষয়টা সম্পর্কে, আমরা হচ্ছে চলে যাব ডিরেক্ট অ্যাপ। আপনাদের কাছে যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর থাকে তাহলে কেউ আর অন্য জায়গায় খুঁজতে যাবে না, কারণ সেলস নেভিগেটরে সব ডাটা अवेलेबल। সো আমরা এই ডাটাগুলো পাবো সেলস নেভিগেটরে। দেখেন বায়ার অলরেডি বলেই দিয়েছে যে লিড জেনারেশন স্পেশালিস্ট হইতে হবে এবং তাকে সেলস নেভিগেটর চালানো জানতে হবে। যে কোথায়, এই যে সেলস নেভিগেটর। তো এখন চলে যাব আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটরে। তো চলে আসলাম আমাদের লিঙ্কডইনে। একটু সময় দেন, জয়েন হচ্ছে। দেন সেলস নেভিগেটরে ক্লিক দিব, সেলস নেভিগেটরে ক্লিক দিব। সেলস নেভিগেটর কিন্তু খুব ভারী একটা টুল, ঠিক আছে? এটা একটু সময় নেবে। দেন আমাদেরকে কাকে বের করতে হবে বলেন তো? আমাদেরকে কাকে বের করতে হবে? বায়ার কাকে বলছে একটু ভালো করে বোঝার ট্রাই করেন। আমাদেরকে কাকে বের করতে বলছে বায়ার বলছে যে এই ব্যক্তিকে বের করতে, তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে ব্যক্তিকে যদি বের করতে হয় আমি কি বলেছিলাম? লিড ফিল্টারে ক্লিক দিব নাকি অ্যাকাউন্ট ফিল্টারে, মনে আছে আপনাদের? অবশ্যই আমরা লিড ফিল্টারে ক্লিক দিব, ঠিক আছে? যদি ব্যক্তিকে বের করতে বলে অবশ্যই আমরা সেক্ষেত্রে লিড ফিল্টারে ক্লিক দিব, ঠিক আছে? অন্য কোথাও ক্লিক দিব না আমরা। সো ব্যক্তিকে যেহেতু বের করতে বলছে তাহলে লিড ফিল্টারে আমরা এখান থেকে ক্লিক দিয়ে দিলাম। সো লিড ফিল্টারে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে কিওয়ার্ডটা সার্চ দিব। সো আমাকে একটা সেকেন্ড একটু সময় দেন আপনারা, আর একটু লাইনে থাকেন প্লিজ। ওকে, সো আমরা স্ক্রিনের যে জায়গাতে ছিলাম, তো এইখানে আমরা তাহলে হচ্ছে লিড ফিল্টারে চলে যাব। সো আমরা এখান থেকে লিড ফিল্টারে ক্লিক দিয়েছি। দেন এখানে কিওয়ার্ড সেকশন আছে, কিওয়ার্ডে গিয়ে আমরা লিখবো এই যে বায়ার যে কি টার্মসটা দিছিল, বায়ারের কয়টা টার্ম ছিল যে দেখেন যে এইখানে বলছিল রিয়েল এস্টেট এজেন্ট অর রিয়েলেটর অর ব্রোকারস। আমরা যে কোনো একটা নিতে পারি। সো আমরা রিয়েল এস্টেট এজেন্টটাই আগে নিব। সো এটা কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করব। পেস্ট। এখন দেখেন বায়ার কি আর কোনো কিছু বলছে? আর কোনো কিছু কি বলছে? যে বায়ার আর কোনো কিছু বলছে যে কাদেরকে নিতে হবে এই রিলেটেড কিছু? মানে উনি রিয়েল এস্টেট এজেন্ট হইলেই হবে, মানে উনি রিয়েল এস্টেট কোম্পানির সাথে সংযুক্ত থাকলেই হবে, সিও ওনার এরকম কিছু বলে নাই। দেখেন বলছে? বলে নাই কিন্তু, তাই না? তাহলে আমরা এখন রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, যদি সিও ওনার বলতো তাহলে কি হইতো? আমরা এখান থেকে চলে আসতাম এই যে আমাদের এই যে আমরা কোথায় আসতাম বলেন তো? একটু দেখাই আপনাদেরকে এটা। ফার্স্ট কোম্পানি, কোম্পানি টাইপ, এই যে জব টাইটেল, আমরা সরি এটা হচ্ছে পাস্ট জব টাইটেল, আমাদেরকে আসতে হবে রিসেন্ট জব টাইটেলসে। রিসেন্ট জব টাইটেল কোথায়? এই যে দেখেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই জায়গাতে আমরা এসে দিতে পারতাম, এখানে দিতে পারতাম। অদারওয়াইজ জব টাইটেল অপশন একটা আছে, আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে কারেন্ট কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি হেড কাউন্ট, এটা হচ্ছে পাস্ট কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি টাইপ, এটা হচ্ছে কোম্পানির লোকেশন, এটা হচ্ছে ফাংশন। এই যে দেখেন কারেন্ট জব টাইটেল, যদি আমরা সিও বা ওনার টাইপের কিছু হইতো তাহলে কারেন্ট জব টাইটেল এইখানে ক্লিক দিতাম, দিয়ে এইখানে সেটা দিয়ে বসাই দিতাম। যেহেতু আমাদের ওগুলো কিছু চাই নাই, আমরা এই সব লিড নিব। এখন কত লিড এখানে দেখাচ্ছে? দেখেন 2 মিলিয়ন লিড দেখাচ্ছে। 2 মিলিয়ন মানে কি? 20 লক্ষ, 20 লক্ষ লিড দেখাচ্ছে। এখন বায়ারের 500 লিড লাগবে। এখন আরেকটা বিষয়, বায়ার কিন্তু আমাদেরকে লোকেশন বলে দিয়েছে, বলে নাই? দেখেন তো এই জায়গাতে, এই যে দেখেন বায়ার লোকেশন কোথায় বলছিল? বায়ার লোকেশন আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে যে ইউএস এন্ড কানাডা। দেখেন প্রথমেও বলছে, লাস্টেও বলছে ইউএস এন্ড কানাডা। এই যে দেখেন এখানেও বলছে, এই যে দেখেন এখানেও বলছে ইউএস এন্ড কানাডা। তো আমরা একটা একটা করে বের করি। আমরা ফার্স্টে কানাডার লিড নিব। সো এইখানে যে জিওগ্রাফি অপশনে এইখানে এসে প্লাস আইকনে ক্লিক দিবেন, দেন এইখানে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর কানাডা লিখবেন, সি এ এন এ
এই যে দেখেন কানাডা চলে আসছে উপরে। এই যে এটা নিব, যেহেতু ফুল কান্ট্রি তাই এটা নিব। যদি সিটি আকারে নিতাম তাহলে ওরিয়েন্টো কানাডা একটা একটা করে সিটি নিতাম। তো এটা ক্লিক করে দেব। দেন আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখেন 110 কে লিড চলে আসছে আমাদের সামনে। এখন আমরা এক একটা করে ডাটা নিব। ডাটাগুলো কিভাবে নিব? এই যে এই ব্যক্তিকে আমরা একটা প্রোফাইল অন করব, এই ব্যক্তির একটা প্রোফাইল সাইডে অন করব। তো দেখেন ইনার একটা প্রোফাইল সাইডে অন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। আপনার হচ্ছে যে লিঙ্কডইনটা অ্যাপোলোটা খুব ভারী একটা টুল, ঠিক আছে? সো একটু সময় নিতেই পারে। সো অন হয়ে গেছে। সো এখন আপনি এখান থেকে ডাটাগুলো কালেক্ট করেন। এই যে এটা হচ্ছে ব্যক্তির ফার্স্ট নেম। আচ্ছা এইখানে তিনটা নেম আছে, তাহলে ফার্স্ট নেম কোনটা হবে বলেন তো? এই যে আলী আশলি, এটা হচ্ছে ফার্স্ট নেম আর পরের দুইটা লাস্ট নেম, কারণ এখানে কারসর দয় আছে। আসলি, এইখানে লাস্ট নেম কোনটা? এই যে এটা পিয়াগ স্মিথ। ওকে, জব টাইটেল কি, উনি কি টাইটেলে কাজ করছেন দেখেন। ওনার জব টাইটেল কি? জব টাইটেল কোথায় পাওয়া যায় বলেন তো? বলছিলাম কোথায় পাওয়া যায়। এই যে দেখেন এক্সিকিউটিভ প্রোডিউসার, এক্সিকিউটিভ প্রোডিউসার উনি। সো এটা এখানে বসাই দিব। তারপরে এখানে আসবো, আসার পরে এখানে দেখবো যে ওনার লোকেশন কোথায়। দেখেন এই যে কানাডা এন্ড ইউএসএ, এই যে কানাডা এন্ড ইউএসএ লোকেশন দুই জায়গাতে, উনি দুই জায়গাতে কাজ করেন একসাথে। সো এখন কোশ্চেন হচ্ছে, বায়ার তো আপনাকে বলছে সিটি আলাদা করে দে, স্টেট আলাদা করে দিতে, তাই না? সিটি আলাদা করে দিতে, স্টেট আলাদা করে দিতে। তো এটা কোথায় পাবো? এই যে দেখেন যে প্রিন্সেস জর্জিয়া, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। তার মানে কি কানাডা হচ্ছে সিটি, সরি এখানে দেখেন কি কি বলছে আপনাকে, এইখানে একটু দেখেন। স্টেট দিতে বলছে আর সিটি দিতে বলছে। স্টেট হচ্ছে কানাডা, এগুলো কিন্তু বের করা দেখাইছি যে কোনটা স্টেট, কোনটা কোন দেশের কোনটা স্টেট হয়। আর এই যে তারপরে যে ব্রিটিশ কলম্বিয়া, ওটা হচ্ছে সিটি। সো স্টেট হচ্ছে কানাডা, আর ব্রিটিশ কলম্বিয়া, এই যে দেখেন ব্রিটিশ কলম্বিয়া, এটা ভুল করলে হবে না কিন্তু। প্রিন্স জর্জিয়া হচ্ছে তার আগের নাম, মানে এটা হচ্ছে আপনার হচ্ছে যে তারও ভিতরে অভ্যন্তরীণ, আমাদের দেশে যেগুলোকে জেলা বলে। আর এটা এইটা আমরা নিব। সিটি মানে কিন্তু ওদের দেশে কিন্তু কাহিনী ভিন্ন, এটা আপনাদেরকে এর আগে পড়াইছি। যদি প্রবলেম থাকে তারপরে জানাবেন। এটা হচ্ছে এখানে দিব। ওকে, তো এবার ব্রোকার বা এজেন্সি নেম, এজেন্সি নেম কি, উনি যেই কোম্পানিতে কাজ করতেন সেটা কোথায় পাবো বলেছিলাম? এই যে এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে ওয়েবসাইট লিংক, কন্টাক্ট ইনফরমেশন বা ওয়েবসাইট লিংক। বা আপনি নিচেও একটু যদি নামেন, অ্যাবাউটে আসে, যদি আসেন অ্যাবাউট সেকশনে, তো অ্যাবাউটে একটু নিচে আসবেন, উনি কোন কোম্পানিতে কাজ করে আপনি এখানেও চাইলে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানেও চাইলে আপনি ডাটাগুলোকে পেয়ে যাবেন। সো এখান থেকেও আপনি যে কোনো ডাটা নিতে পারেন। আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে বাসাতে খুব মানে পানি দিচ্ছে আমার, বাসাতে আমার কেউ নাই, আমি একা আছি। সো বাসাতে আবার কে জানি একটু নক করছে, আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি। দুঃখিত আপনাদেরকে ক্লাসে দুইবার ইন্টারাপ্ট করার জন্য। সো এইখানে দেখেন ব্রোকার বা এজেন্সি নেম, এটা কিভাবে বের করব? তো এইটা যদি আপনি যে এইখানে পড়েন তাও বের হয়ে যাবে, আদারওয়াইজ অনেক ওয়ে আছে। আপনি এই ব্যক্তি কোন কোম্পানিতে কাজ করে এটা যদি ডাবল কোটেশন লিখে সার্চ করেন তাও পাবেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, এই যে ওয়েবসাইটে ক্লিক করে এখানে যাইতে পারেন। এই যে এটাই হচ্ছে মূলত হচ্ছে তার ওয়েবসাইটটার নাম, এটাই হচ্ছে তার ওয়েবসাইটটার নাম। এই যে এখানে যদি ক্লিক দিই দেখেন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। না এটা হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এটা না, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এই যে এটা এটা হচ্ছে ওয়েবসাইটটার লিংক। তো এটা ক্লিক দিই আমরা একটু। এই যে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, উনি যেখানে কাজ করেন মূলত। তো এটার ওয়েবসাইট নাম কি? নামটা হচ্ছে এই যে এতটুকু এইচটিটিপি বাদে রে, সরি, এই যে এইচটিটিপি বাদ দিয়ে এতটুকু আমরা নিব, নিয়ে এটা বসাই দিলেও হবে, বা অন্য কোথাও থেকে আপনি নিতে পারেন। ডেসক্রিপশনে এটা পাবেনই, ডেসক্রিপশন যদি অনেক বড় আছে এটা পড়লে আপনি পেয়ে যাবেন। তো এত পড়ার টাইম নেই, আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিব। সো এইখানে আইসা এটা পেস্ট করে দেব। ওকে, তো দিলাম ওয়েবসাইট নেম, তারপরে হচ্ছে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, এইটা কোথায় পাবো? আর ফোন নাম্বারটা কোথায় পাবো? ফোন নাম্বার তো ওয়েবসাইটেই পাবো। সো ওয়েবসাইটের নিচে আমরা একটু দেখি, ফোন নাম্বার ওয়েবসাইটে দেওয়া নাই তাই না? ওয়েবসাইটের তো বাজে অবস্থা, আর তো কোনো কিছুই পাচ্ছি না। সো তাইলে কি করা যায় এখান থেকে? এই যে ইউটিউব, ফেসবুক, ফেসবুক থেকে কানেক্ট করতে পারবো না আমরা? ফেসবুক থেকে কিভাবে কালেক্ট করা যায় জানেন আপনারা? বা আচ্ছা ডাবল কোটেশন নিই আমরা, ডাবল কোটেশন নিলেই তো হয় তাই না?
ফোন নাম্বার দিলাম। এই যে দেখেন রকেট টাচ, উনি যেটার কথা বলছিল দেখছেন ওইটা চলে আসছে অটোমেটিক্যালি। মানে বায়ার কিন্তু অলরেডি রকেট টাচের কথা বলে রাখছিল না যে রকেট টাচ থেকে আপনি এগুলো ডাটা বের করবেন। দেখেন আমাদের এটা একটু ভেরিফাই করতে সময় নিচ্ছে। আসলে একটা দুইটা ডাটা বের করার প্রসেসটাই কঠিন। এইখানে দেখেন যে ফোন নাম্বার কই আছে। এই যে দেখেন একজন ব্যক্তির ফোন নাম্বার পাইছি, এটা এটা হইলেও হবে। আচ্ছা এটা আবার ঢাকা আছে, দেখেন বাকিটা দেওয়া নাই, ঠিক আছে। এটা পেইড হইলে গেছেন দেখতে দিবে এটা ইনারা। সো এইখানে ফোন নাম্বার ভিউ বেকলি ফ্রি ইমেলস। আচ্ছা এখানে কোথাও আছে? কোথাও নাই ফোন নাম্বার, তাহলে কিছু করার নাই। তার নিচেরটা দেখি আমরা, লান্স বোকার। আচ্ছা আমাদের কাছে অ্যাপোলো তো অপশন আছে না, অ্যাপোলোতেই দেখে নেব, অ্যাপোলোতে দেখে নেব চলেন। সো এখন অ্যাপোলো কিভাবে কাজ করবে, অ্যাপোলোর জন্য আমরা এই যে এক্সটেনশনটা এটা লগইন করা লাগবে। আর এই যে আমাদের হচ্ছে কি নাম ভুলে গেলাম, যে আপুটার নাম কি ছিল, বৃষ্টি আপু। আপনার অ্যাপোলোটা নিয়ে কালকে একটু নক করিয়েন আমাকে, আপনার অ্যাপোলোর সলভটা দিয়ে দিব। এদের মধ্যে খেয়াল ছিল না, অ্যাপোলোর প্রবলেমটা নিয়ে আসসালামু দেখি। আলাইকুম ভাইয়া। হ্যাঁ আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া আমি কালকে পারবো না, আমি কালকের পরের দিন হয়তো পারবো। ভাইয়া আমি রাজশাহীতে আছি, আমার অসুস্থতার কারণে এখানে আমি 2 দিন যাবত এখানে আছি ভাইয়া। ও আচ্ছা 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 আচ্ছা। আর কি সমস্যা আপু, কি হয়েছে? ভাইয়া একটু সমস্যা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে বলবো। ঠিক আছে আপু, ঠিক আছে। ওকে। আচ্ছা দেখেন তো এইখানে ঠিক হচ্ছে আছে। অ্যাপোলোতে লগ ইন করার পরে আমরা একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করতে সময় দেন আমাদেরকে। এই যে অ্যাপোলোটা যখন লগ ইন হবে তখন এখানে চলে আসবে। সো এখানে আমরা ক্লিক করি, দেখি এই ব্যক্তির ইমেল ফোন নাম্বারটা আছে কিনা। আমাদেরকে ফার্স্টে দেখা উচিত ছিল, কারণ ইমেল না থাকলে তো আমরা নিব না, আগেই তো বলছি আপনাদেরকে না। এই যে ইমেলটা নাই, আসলে এটা আমার আগেই দেখা উচিত ছিল। আর ফোন নাম্বারটা চেক করতে বলতেছে, ফোন নাম্বারটাও নাই। সো এটা আমার আরো আগে দেখা উচিত ছিল, আমি দেখে নিয়েছি। সো এইটার ইনার দেখি ইনার ইমেল আছে কিনা, ওইটারে বাদ দিই। আমরা দেখবো যাদের আগে ইমেল আছে কিনা। ইমেল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ইমেল যদি আপনি এখানে না পান, কারণ ইমেল পাওয়ার অপশনটা কম, আর অন্য অন্য ডাটা আপনি পেয়ে যাবেন খুব দ্রুত। আর ইমেল পাওয়ার অপশন গুলো হচ্ছে কম সোর্স, ইমেল পাওয়ার অপশন গুলো হচ্ছে পেইড, আপনাকে পেইড নিলে পাওয়া যাবে। আর অ্যাপল আমরা আস্তে আস্তে পেইড ভার্সন ইউজ করবো। অ্যাপলের পেইডে দেখেন এইটাতে যে অ্যাক্সেস ইমেল, এটার ইমেল আছে, তার মানে এই যে ইমেলটা আছে। সো এই ব্যক্তিকে আমরা নিই, ঠিক আছে। আগের ডাটাটা কেটে দিই আমরা। সো সেম ভাবে আগের ডাটাগুলো নিব, একটু দেখাই দিই আপনাদেরকে। তো ইমেলটা আগে বসাই দিই আমরা, কই ইমেল অপশন, এই যে ভেরিফাইড ইমেল অপশন, ইমেল বসাইলাম। তো ফার্স্ট নেম ব্যক্তিটার কি, ফার্স্ট নেম হচ্ছে ডোমিক্স নিলাম, দেন লাস্ট নেম জব টাইটেল, জব টাইটেলটা কই থেকে নিব, এই যে উনি হচ্ছেন সিও। ওরে বাবা কতগুলা ডেসক্রিপশন দেখেন, সিও ওনার ফাউন্ডার, কয়টা নিব, একটা নিই, এতগুলা নিয়ে কি করব, শুধু ফাউন্ডারটা নিলাম। আর চাইলে আপনারা নিতে পারেন, যার যতগুলো আছে যদি মনে হয় নিবেন, সমস্যা নাই। কারণ একটা লাগবে, বাকিগুলো এখন নিবেন কি। আর উনি লোকেশন কোথায়, এই যে দেখেন কানাডা আর ব্রিটিশ কলম্বিয়া, কানাডা আর ব্রিটিশ কলম্বিয়া। সো ব্রিটিশ কলম্বিয়াটা কপি করি, কানাডাটা আমি লিখে দেবো। সো এটা হচ্ছে সিটি, আর ব্রিটিশ কলম্বিয়া স্টেট হচ্ছে কানাডা, এটা লিখে দিই কানাডা। এখন লিঙ্কডইন এর লিংকটা চাচ্ছে। সো লিঙ্কডইন এর লিংক কোনটা, লিঙ্কডইন এর লিংকটা এই যে উপরে যেটা আছে সেটাই, এই যে এটা। সো এটা কপি করলাম, কপি করার পরে এই যে লিঙ্কডইন এর লিংকটা এখানে বসাবেন। আর ওয়েবসাইটের লিংক কোথায় বললাম, ওয়েবসাইটের লিংক একটু নিচে আসবেন, এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক, এটা কপি, কপি লিংক অ্যাড্রেস, দেন এইটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন ওয়েবসাইট অপশনে। এখন ফোন নাম্বার বাকি থাকলো আর ব্রোকারেজ নেম বাকি থাকলো। সো ফোন নাম্বার আর ব্রোকারেজ নেম এটা ওয়েবসাইটে ঢুকে আমরা কালেক্ট করে নিই। এই যে বডি, এই যে এটাই নাম, এই যে বডি এনার্জি ক্লাব, এই যে কারেন্ট রোল দেখছেন, এই যে কারেন্ট রোল মানে কারেন্টে যার কাজ করতেছেন। তো এটাও যদি কপি করে বসান তাও হবে, আমি দেখাচ্ছি তারপর আপনাদেরকে।
এই যে দেখেন ওয়েবসাইটটার নাম দেখেন, তাহলে বুঝতে পারবেন, bodyenergyclub.com দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বারটা একটু নিচে যাই, আমরা নিচে যাই, কই ফোন নাম্বার পাচ্ছি, কন্টাকাস কই, এই যে কন্টাকাস পেয়েছি, এখানে ফর্ম দিছে, এরা ফোন নাম্বার দেয় নাই, তো ফোন নাম্বার যেহেতু দেয় নাই আমরা ফেসবুকটা ইউজ করি। সো কপি লিংক অ্যাড্রেস করব, দেন এটা নিয়ে যাব আমরা হচ্ছে অন্য একটা ট্যাবে, কই আমার ইয়েটা কই, এই যে এইখানে, দেন এইখানে গিয়ে আমরা এই ফেসবুকের লিংকটা পেস্ট করে দেব, দেন এইখানে ক্লিক দিব, প্রবেশ করব, একটু সময় নেবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। তারপরে কই এখানে তো ইমেল নাই মনে হয়, যে অ্যাবাউট অপশনে আসবো, অ্যাবাউট অপশনে আসবো, অ্যাবাউট অপশনে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই কোম্পানির ফোন নাম্বার গুলো পাওয়া যায় না, এই যে কন্টাক্ট ইনফরমেশন, এই যে পাইছি কন্টাক্ট ইনফরমেশনে, এই যে দেখেন ফোন নাম্বার, ঠিক আছে। দেখছেন কই কই থেকে বের করলাম, এগুলো একটু খেয়াল করিয়েন, এগুলা একটু খেয়াল করিয়েন, লিড গুলা কিন্তু একটু কঠিন হবে, ঠিক আছে, এগুলা একটু খেয়াল করিয়েন, লিড গুলা একটু কঠিন হবে। এই তো এটা ইরর দেখাচ্ছে, সামনের ইকুয়ালটা কেটে দেবো, ওকে, হয়ে গেছে। আর এটা ইরর কেন দেখায়, এটা এটা কিন্তু আমি সমাধান দিয়েছি, এটা একটু দেখে নেবেন আগের ভিডিওগুলো, মনে না থাকলে বলতে হবে, গ্রুপে বলতে হবে, সমাধান দিব। তাহলে এই হচ্ছে একটা লিড বের করলাম, এখন এই লিড গুলাকে স্ক্র্যাপ করা যায় কি করে, সবার একটা কোশ্চেন ছিল গুরুত্বপূর্ণ, যে স্ক্র্যাপ করব কিভাবে, লিড গুলাকে স্ক্র্যাপ করে বের করব কি করে, স্ক্র্যাপ মানে হচ্ছে একবারে বের করব কি করে। তো স্ক্র্যাপটা আপাতত কালকে দেখাবো, আপনাদের কাজ হচ্ছে, এই লিডটা কিন্তু খুবই সোজা একটা প্রজেক্ট, আর এটা চরম একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ এই পর্যন্ত একটাও আপনাদেরকে আমি রিয়েল এস্টেট রিলেটেড কাজ দেখাই নাই। এই কাজটা সবার হোমওয়ার্ক আকারে থাকলো, 50টা লিড যদি বের করতে পারেন, আমার কাছ থেকে আপনাদের জন্য পুরস্কার আছে, আমার কাছ থেকে আপনাদের জন্য গিফট আছে, আপনাদের কাছে হয় ডেলিভারির মানের কাছ থেকে গিফট যাবে, অদারওয়াইজ আপনাদের কাছে দেখবেন আপনার অ্যাকাউন্টে গিফট যাবে। সো যে কোনো একভাবে হোক আপনাদের কাছ থেকে আমাদের এখান থেকে গিফট পাবেন আপনারা, যদি কেউ 50টা লিড কারেক্টলি বের করতে পারে, যে কজন বের করতে পারবে সে কজনকে আমরা দিব ইনশাআল্লাহ। সো সবাই এই 16 নম্বর ক্লাসের হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো করবেন, আর আমাদের এখন থেকে ক্লাস নিয়মিতই হবে। আমি আমাদের একটা প্রজেক্টের কাজে একটা কোম্পানিতে জয়েন করছি, এই কারণে ঢাকাতে গেছিলাম, এই কারণে হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো একটু ডিলে হয়েছে। আমার সেলস নেভিগেটর নাই, আচ্ছা ভাই আপনার তো একটু সমস্যা, সেলস নেভিগেটর নাই, এই কাজগুলো অ্যাপোলোতেও করতে পারবেন, অ্যাপোলোতে 50টা লিড আরামে পেয়ে যাবেন, অ্যাপোলোতে যে ট্রাই করবেন যেভাবে দেখাইছি, অ্যাপোলোতে ট্রাই করার পরে যদি না হয় তাহলে আপনি বলবেন আপনার অনেকদিন হয়ে গেছে, সেলস নেভিগেটরের জন্য আবার আমরা নক করবো ওই ভাইকে, ঠিক আছে। আর যাদের সেলস নেভিগেটর নাই তারা নিয়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কারো কোনো